এটা আমাদের ডে 2। তো আমরা যে মুন্নারে কিছু সাইট সিনের জন্য বেরিয়েছি। কোথায় যাচ্ছি, কী কী প্লেসেসের নাম আমি সব পরে ডিটেলসে বলে দেবো। বাট তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা কিছুটা ক্লাউডি কিছুটা ক্লিয়ার, বিকজ কালকে খুবই বৃষ্টি হয়েছে। অ্যান্ড অফকোর্স কেরালা তো বৃষ্টিটা অসাম লাগে। তো লেটস সি বাকি প্লেসেসগুলো কীরকম কী থাকে না থাকে। প্রথমেই পৌঁছে যাই লকহার্ট গ্যাপ ভিউ পয়েন্টে সবুজ চাদরে মোড়া চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে। পর আমরা পৌঁছে যাই কুলুকুমালাই ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি আগের দিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে সেটি বন্ধ থাকায় আমরা ভিজিট করতে পারিনি। তোমরা অবশ্যই গেলে ওটা ভিজিট করতে ভুলো না। আমরা পৌঁছে যাই সোরিয়ানালি টি প্ল্যান্টেশনে কিছু অ্যাক্টিভিটিসের জন্য। প্রথমেই আমরা করিনি এটিভি রাইডস। আমার জীবনে একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। চা বাগানে এইভাবে এটিভি রাইডস করবো কখনো ভাবতেই পারিনি। তোমরা যারা অ্যাডভেঞ্চার লাভার তারা কিন্তু অবশ্যই এটা মিস করো না। প্রাইস রিলেটেড ডিটেলস আমার ডেসক্রিপশনে মেনশন রইল। চটপট আমরা রেডি হয়ে যাই সেকেন্ড অ্যাক্টিভিটিসের জন্য, যেটা আমাদের বাকেট লিস্টের নাম্বার 1-এ ছিল। সেটা হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট জিপ লাইন্সে অনুভূতি নেওয়া। এক অভূতপূর্ব অনুভূতি ছিল, আমি বলে বোঝাতে পারবো না। আশা করছি আমাদের খুশি দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কতটা এক্সাইটেড ছিলাম। সমস্ত অ্যাক্টিভিটি শেষ করার পর মায়াবী ঘন জঙ্গলের পথ ধরে আমরা পৌঁছে যাই পাহাড়ি ব্রেকফাস্টের উদ্দেশ্যে এবং উপভোগ করতে থাকি বৃষ্টিতে ভেজা এই সবুজে ঘেরা মায়াবন বিহারিণীকে। পাহাড়ে প্রতিটা ভাঁজ কিছু না কিছু গল্প বলে, তাই না? ভাঁজ বেরোতে না বেরোতে আমরা পৌঁছে যাই ম্যাকোবা চকলেট ফ্যাক্টরিতে। মুন্নার হোমমেড চকলেটের জন্য খুব বিখ্যাত। তোমরা গেলে অবশ্যই ওখান থেকে চকলেট কিনতে এবং টেস্ট করতে কিন্তু ভুলো না। ফ্রি অফ কস্টে অনেকগুলো চকলেট খেয়ে একটু ক্যালোরি বাড়িয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। অন দ্য ওয়ে এত সুন্দর চার্চ দেখে আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। কেরালায় এরকম অসংখ্য চার্চ রয়েছে, তোমরা অবশ্যই গেলে কিন্তু ভিজিট করতে ভুলো না। দুপুর তখন 3টে, আমাদের খুব খিদে পেয়ে যায়, তো আমরা লাঞ্চ করতে চলে যাই আলিবাবা 41 ডিশেসে, যেখানে ওদের খাবারগুলো ছিল খুবই ভালো, প্রাইসও ছিল মোটামুটি। আফটার লাঞ্চের পর আমাদের আরো কিছু সাইট সিন ছিল, মধ্যপেটি ড্যাম, আন্নাকুলাম ন্যাশনাল পার্ক, কিন্তু 4টের মধ্যে ওগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা ভিজিট করতে পারিনি। আমার লিস্টে অনেক সাইট সিন মেনশন রয়েছে, তোমরা যদি সব কভার করতে চাও তাহলে অবশ্যই তোমাদের মুন্নারে 2 থেকে 3 রাত থাকতেই হবে। তো আমরা ফিরে যাই আমাদের হোটেলে, এনজয় করে নিই সেখানকার নাইট ভিউজ, খেলে নিই কিছু গেমস, আর আমাদের মুন্নারের ডে এন্ড হয় অ্যামেজিং ডিনার দিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের ডে 3। তো আমাদের মুন্নার থেকে আমরা বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড সেখানে অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস রয়েছে। তো আমরা তো খুবই এক্সাইটেড ওগুলোর জন্য। আমাদের হাতে ছিল খুবই অল্প সময়। মন না চাইলেও মুন্নারকে টাটা বাই বাই বলে আমরা পৌঁছে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থল থেকে দিতে। সময়ের মধ্যে সবকিছু করার জন্য আমরা হোটেলে না গিয়ে আগেই পৌঁছে যাই এলিফ্যান্ট ক্যাম্পে বুকিং করতে। হ্যালো 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 এভরিওয়ান, তো আমরা এখন থেকে দিতে চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর আমরা অলরেডি অ্যাক্টিভিটি করতে স্টার্ট করে দিয়েছি। আমাদের এলিফ্যান্ট রাইডস হয়ে গিয়েছিলো। আমরা বাইরে থেকে সমস্ত কিছু টিকিট উইকিট কেটে এনেছি। কত কী পড়েছে প্রাইস আমরা সব কিছু বলে দেবো। বাট তার আগে এটা দেখিনি। তো এইভাবে এলিফ্যান্ট রাইড হচ্ছে 1 রাউন্ড। অ্যান্ড এখানে আমাদের এলিফ্যান্ট শাওয়ার হচ্ছে, যেখানে এক একজন করে উঠছেন, এলিফ্যান্টটা শাওয়ার করাচ্ছে। টিকিট প্রাইস পার পার্সন 2100 মতো পড়েছিল। তো আমি আরও বাকি ডিটেলস আমি সমস্ত কিছুই ডেসক্রিপশনে মেনশন করে দেবো। তো আমাদের লাইন আছে, আমরা ওয়েট করছি এই জিনিসটা এনজয় করার জন্য। তো চলো পরে আবার দেখা হবে। ও হ্যাঁ, অফকোর্স আমাদের ইভিনিংও কিছু শোজ রয়েছে। কী রয়েছে না রয়েছে আমি সেটা পরেই জানাচ্ছি। সো থেকে দিতে এটা আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে এলিফ্যান্ট রাইড। দিনটা ছিল আমার কাছে স্বপ্নের মতো। ছোটবেলা থেকে আমি পশু পাখি খুবই ভালোবাসি, কিন্তু দুনিয়ার সব থেকে বড় প্রাণীর সাথে আমি সময় কাটাতে পারবো সেটা আমি কখনো ভাবতেই পারিনি। হাতির পিঠে চড়া তো ঠিক আছে, কিন্তু বাঙালি মেয়ে বলে কথা, গণপতি বাপ্পার আশীর্বাদ ছাড়া কি করে আমার জার্নিটা শেষ করতে পারি। তাই তার আশীর্বাদ নিয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী অ্যাক্টিভিটিসের উদ্দেশ্যে। থেকে দি ইজ ফেমাস ফর দি আয়ুর্বেদিক মাসাজ। তো আমরা চলে গিয়েছিলাম সাম্বালা আয়ুর্বেদিক স্পাতে আমাদের ফার্স্ট আয়ুর্বেদিক মাসাজের এক্সপিরিয়েন্স নিতে। তোমাদের আমি একটা ইনফরমেশন বলে রাখি, এরকম অনেক স্পা সেন্টার রয়েছে অ্যাজ পার প্রাইস। তোমরা তোমাদের সেফটি অ্যান্ড প্লেস ওয়াইজ বুকিং করো। এটা একটা 5 স্টার হোটেল ছিল, যার মধ্যেই স্পাটা ছিল এবং যাদের বিহেভিয়ার এবং সমস্ত অ্যাকোমোডেশন ছিল টপ নচ। যেহেতু এবারে আমাদের এটা ছিল বাজেট ট্রিপ, তাই 5 স্টার হোটেলে থাকার ভাগ্যটা আমাদের হয়নি। তো আমরা চলে যাই আমাদের 3 স্টার হোটেল ডিনডেল কটেজে।
এবার আমাদের রুম ট্যুর করার পালা। তোমাদের আগেই বলে রাখি, যেহেতু 190-র জন্য আমরা ওখানে স্টে করেছিলাম, তাই আমরা খুব বেশি বাজেটের আমরা রুম চুজ করিনি। পার ডে 1,500 টাকা করে পড়েছিল, আর অ্যাকোমোডেশনও ছিল খুবই বেসিক। আফটার লাঞ্চের পর আমাদের ফ্রেশ হতে একটু দেরি হয়ে যায়, তা আমরা দৌড়াতে দৌড়াতে পৌঁছে যাই আমাদের ইভিনিং প্রথম শো কালারিপেট্টু শোতে, যাকে বলা হয় কেরালা মার্শালা। আমার লাইফে দেখা এটা বেস্ট ফায়ার শো ছিল। এরপর আমরা চলে যাই ফিউশন থিয়েটারে কেরালা ফেমাস কালচারাল শো দেখতে। অসাধারণ দুটো শোয়ের মধ্যে দিয়ে আমাদের ডে 3 এবং থেকে দিন জার্নি এখানেই দিয়ে এন্ড হয়। রাতের ডিনারে আমরা ফেমাস কেরালা পরাঠা এবং চিকেন ট্রাই করে নিয়েছিলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে, যেটা আমার লাস্ট বাট অলওয়েজ দ্য লিস্ট, যেখানে আরও অনেক সারপ্রাইজেস এবং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস ওয়েট করছে। স্টে টিউনড উইথ মি। টাটা।